আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের একটু মানবো আর একটু ছাড়বো, এই অধিকার আমাদের নাই। যদি আমরা ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারতাম, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণ করলাম। তাহলে এই দিন পূর্ণাঙ্গ, কোন ধর্মের কাছে, কোন দর্শনের কাছে, কোন থিওরির কাছে কোন একটা অংশ ধার করা লাগবে না, প্রশ্নই আসে না, কারণ দিন পরিপূর্ণ। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন 208 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। এক অংশ ছাড়বে আর এক অংশ বাদ দিবে ইসলামের, এটা চলবে না। যদি করো এটা হলো শয়তানের পথ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিয়েছেন ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আপনি শুধু মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহর দেওয়া বিধানের আলোকে মসজিদ থেকে বের হওয়ার পরে যখনই ব্যবসা করতে যাবেন তখন কারুনের মতো সুদী ব্যবসা করবেন, এটা ইসলাম বলেনি। অনুরূপভাবে মসজিদ থেকে বেরিয়ে রাজনীতির মাঠে যাবেন, গিয়ে ফেরওয়ানি রাজনীতি করবেন, এটা ইসলাম বলেনি, ইসলাম অনুমোদন দেয়নি। এখান থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আপনি সামাজিকভাবে কারুনের আদর্শ প্রতিষ্ঠা করবেন, এটা ইসলাম কখনো চায়নি। ইসলাম বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থনৈতিক জীবনে একজন মুসলিম কিভাবে জীবন পরিচালনা করবে, ইসলাম সেই রূপরেখা দিয়ে দিয়েছেন। সামাজিক জীবনে একজন মুসলিম কিভাবে জীবন যাপন করবে, ইসলাম তার রূপরেখা দিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় জীবনে একজন মুসলিম কিভাবে জীবন যাপন করবে, ইসলাম তার রূপরেখা দিয়ে দিয়েছেন। রাজনৈতিক জীবনে একজন মুসলিম কিভাবে জীবন যাপন করবে, ইসলাম সেই রূপরেখা দিয়ে গেছেন। শুধু দিয়েই যাননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে তিনি দেখিয়ে গেছেন রাজনীতির মাঠে একজন মুসলিম কিভাবে অবস্থান করবে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন, অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন, অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন, অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন। চারজন খলিফা তারা রাষ্ট্র চালিয়ে ইসলামী রাজনীতির পথ, সমাজনীতি, অর্থনীতি স্পষ্ট করে গেছেন। কমতি থাকলো কোথায়? আমি ইসলাম থেকে গ্রহণ করতে পারিনি, এটা হলো আমার ব্যর্থতা। আমি ব্যর্থতাকে ঢাকতে চাই না, ব্যর্থতাকে উন্মুক্ত করতে চাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, 318 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমে খুলুন, ইবনে মাসউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন তাসামতুম, আমি তোমাদের মধ্যে যে বিষয়টা ছেড়ে গেলাম, যেটা আমি ছেড়ে যাচ্ছি তোমাদের মধ্যে, ইনি তাসামতুম, যদি তোমরা ইতিসাম করো, তোমরা যদি সেটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। ইতিসাম শব্দের অর্থ হলো চিল, যেমন একটা মাছকে ছু মেরে ধরে নেয়, মাছের ওজন চিলের ওজনের চেয়ে অনেক বেশি। এরপরে তার শক্তির বলে একটা সিংহের ওজন কত আর একটা মহিষের ওজন কত? সিংহের ওজন বেশি না মহিষের ওজন বেশি? কিন্তু একটা সিংহ একটা মহিষকে এমনিতেই কাবু করতে পারে, তার শক্তির গুণে। এই ইতিসাম মানে
এমন ভাবে আঁকড়ে ধরা যেটা ছাড়বার নয়, ছুড়বে না। আল্লাহ বলছে ইনি কাসামতুম, তোমরা যদি আমি যা রেখে গেলাম তোমরা যদি হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু আবাদা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি, একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিসের মধ্যে মানব কল্যাণ নিহিত আছে, কিন্তু এই দুইটা জিনিসকে মানুষ উন্মুক্ত করেনি, পড়াশোনা করেনি, গবেষণা করেনি, খুলে দেখেনি এর মধ্যে যে কি আছে তা কোনো চর্চাও করেনি। দুর্ভাগ্য, মানুষ আজকে বিপথে গেছে দুইটা পথ দিয়ে। একটা পথ হলো ধর্মের নামে তথাকথিত পীর মুরিদির ফকিরের পথ দিয়ে গেছে একদিকে, আর একদিকে প্রচলিত পাশ্চাত্যের রাজনৈতিক ধারায় মানুষকে বিভক্ত করে জাহেলি রাজনীতির পথে মানুষকে নিয়ে গেছে। আসল পথটা মানুষ চিনতে পারে। অথচ ইসলাম ব্যতীত অন্য কোন দিন, ধর্ম, দর্শন যদি মেনে নেয় তার ঈমান থাকবে না। তাহলে দুইটা ধারাই হোক, ইসলামের নামে হোক আর প্রচলিত দলীয় রাজনীতির নামেই হোক, যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধারায় চলে যায় তাহলে সেখানে কল্যাণ আশা করা যায় না। আবার কেউ চেয়েছে পাশ্চাত্যের ধারা আর ইসলামী ধারাকে এক জায়গায় গুলিয়ে ফেলতে চেয়েছে। কেউ চেয়েছে কিছু পীরের তরিকা আর কিছু নবীর তরিকা এক জায়গায় করে চলবে। দুইটাই শরীয়তে গ্রহণযোগ্য নয়, এটা তাগুত, দুইটাই তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, 256 নম্বর আয়াতটা খুলুন, সূরা বাকারার মধ্যে এসেছে, ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আগে হলো অস্বীকার, আগে আল্লাহ কাফের হতে বলছেন। যাবতীয় মতবাদ, থিওরি, দর্শন, মাবুদ যা আছে পৃথিবীতে সবগুলোকে আগে অস্বীকার করতে হবে। হামা ইয়াকফুরু বিত-তাগুত, সবগুলোকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। যদি আনতে পারি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, আল্লাহ বলে দিলেন তাহলে ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের শক্ত হাতলকে আঁকড়ে ধরতে পারে। তার আগে নয়, ওটা শর্ত করা হয়েছে, আগে বর্জন করো তারপরে ঈমান আনো, তাওহীদকে গ্রহণ করো। তাওহীদ গ্রহণ করলে তুমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবা। লা ইনফিসামা লাহা, যে হেদায়েত কখনো বিচ্ছিন্ন হবার নয়, বিচ্ছিন্ন হবার নয় সেটা। তাগুত বলতে কি বুঝেন? শুধু তাগুত নামটাই শুনে আসলেন তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি দৃষ্টি আকর্ষণ করছি, এইটা যদি আজকে তরুণ ভাইরা বুঝে, একদিন এই মাটিতে তাওহীদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাগুতের সাথে তাওহীদকে মিশ্রিত করে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাগুত শব্দের আগে অর্থ জানতে হবে। আজকে ভালো করে বলে বুঝে দিচ্ছি, তাগুত শব্দের অর্থ হলো শয়তান। তিনটা অর্থ। দুই নম্বর হলো কোরআন এবং সুন্নাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত এর বিরোধী যত আইন কানুন বিধান আছে সবগুলোই হলো তাগুত। 3, যারা মানব রচিত আইনের প্রতিনিধিত্ব করে তারা হলো তাগুত। কথা মনে থাকবে আপনাদের? এখানে কোরআন নিয়ে আসেনি। যারা, আবার কথাটা শুনেন, যারা মানব রচিত থিওরি, মতবাদ, দর্শনের প্রতিনিধিত্ব করে
তাদেরকেও কি বলা হয়? তাগুত বলা হয়। তাহলে এই সংজ্ঞায় যদি বলি ফামান ইয়াকফুর বিত্তাগুত, প্রথম কথা হলো তাগুত যত আছে সবগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। আগে বর্জন করে অন্তরটাকে খালি করতে হবে, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা মনে থাকবে? আগে খালি করতে হবে, মদের বোতলটা আগে পরিষ্কার করতে হবে, তারপরে মধু রাখতে হবে। মদের মধ্যে মধু রেখে কোনো লাভ নাই। অতএব অন্তরকে আগে যাবতীয় তাগুত থেকে, আমি বইয়ে অনুবাদ করেছি ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা বইটা অনুবাদ করতে গিয়ে এই কথাটা লেগেছে, আগে তাগুতকে অস্বীকার করে কাফের হতে হবে। অনুবাদটা আজকে বুঝেন, আগে কাফের হতে হবে। কেন কাফের হতে হবে? আমি কোনো মাবুদকে মানি না, কোনো দর্শনকে মানি না, কোনো মানে থিওরিকে মানি না, কোনো ইজমকে মানি না, আমি কোনো মতাদর্শ মানি না, আমি কোনো মতবাদকে মানি না, আমি একমাত্র মানি আল্লাহকে এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মানি। তাহলে আগে অস্বীকার, এটারই অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নাকস না আগে ইল্লাল্লাহ? বলেন। লা ইলাহা আগে নাকস, সবগুলোকে নাকস করতে হবে।